প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়ন অধ্যায়ের পরবর্তী টপিকস, সেটা হলো দ্রাব্যতা বা সলুবিলিটি। দেখো, তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে দ্রাব্যতা বা সলুবিলিটি কী জিনিস। খেয়াল করো, আমি একটু বলে নিই, তোমরা খাতা কলমে লিখে রাখবা যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। দেখো, বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি একটা পাত্র নেই, খেয়াল করো, তাহলে এই পাত্রের ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাবক। মনে রাখতে হবে, এখানে আমরা যে দ্রাবক নেব, দ্রাবক থাকতে হবে কত? 100 গ্রাম। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়। এখন দ্রব হিসাবে এখানে আমরা দ্রব নিলাম, তাহলে এই যে দ্রবটা দ্রবীভূত হবে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করে। দেখো, আমরা যদি দ্রব হিসেবে এখানে নেই সোডিয়াম ক্লোরাইড আর দ্রাবক নিলাম পানি। খেয়াল করে বিষয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করে সেটা আমরা জানি। যেমন ধরো, এখানে যদি তুমি ধীরে ধীরে যোগ করো, যদি আমি প্রথমে এখানে মনে করো 15 গ্রাম যোগ করলাম, তাহলে দেখা যায় 15 গ্রাম সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। যদি এখানে আমি আরও মনে করো 15 গ্রাম যোগ করলাম, এই 15 গ্রামও সম্পূর্ণরূপে কী হলো? দ্রবীভূত হয়ে গেল। দেখো, এখন আমি আরও মনে করো 6 গ্রাম যোগ করলাম, তাহলে টোটাল হলো কত গ্রাম? 36 গ্রাম। তাহলে যতক্ষণ আমি 36 গ্রাম পর্যন্ত এখানে যে দ্রব যোগ করা হলো, 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম পানিতে সম্পূর্ণরূপে দ্রবণ হয়ে গেল। খেয়াল করে বিষয়, তাহলে আমরা বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় কত গ্রাম? 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়। এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রব কত গ্রাম দ্রবীভূত হলো? 36 গ্রাম। তাহলে 36 গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে কি সম্পৃক্ত দ্রবণে পরিণত করলো। তাহলে আমরা এখানে বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো কত? 36। কারণ 100 গ্রাম পানিতে নির্দিষ্ট তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হলো কত গ্রাম? 36 গ্রাম। এ কারণে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হলো 36। তাহলে তোমরা জানো যে এই যে দ্রব, এখানে দ্রব প্লাস থাকে কি দ্রাবক, মিলে তৈরি হয় কি দ্রবণ। ভালোভাবে বিষয়টা চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে দ্রাব্যতা বা সলিবিলিটি কী জিনিস সেটা আমরা দেখার চেষ্টা করলাম। আমি আবার বলতেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণে পরিণত করে। এখানে যে দ্রবণটা হবে সেই দ্রবণটা অবশ্যই কী হবে? সম্পৃক্ত দ্রবণ হতে হবে। সম্পৃক্ত দ্রবণে পরিণত করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রবের কী বলা হয়? দ্রাব্যতা বলা হয়। খেয়াল করো, আমরা যদি এখন দ্রাবক ধরে নেই m গ্রাম দ্রাবক, দ্রবকে ধরে নিলাম ছোট হাতের m। খেয়াল করে বিষয়, যদি বলি নির্দিষ্ট তাপমাত্রায় m গ্রাম কি দ্রাবকে কত গ্রাম দ্রব দ্রবীভূত হয়? m গ্রাম দ্রব দ্রবীভূত হয়। তাহলে আমরা দেখো, আমরা এখন একটা সূত্র তৈরি করব, যে সূত্র দ্বারা আমরা দ্রাব্যতার ছোট ছোট যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা সহজে ক্যালকুলেট করতে পারি। এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, তাহলে খেয়াল করো। তাহলে আমরা কি সাজাতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি m গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত হয় m গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 1 গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত হয় m গ্রাম। তাহলে আমাদের হিসাব করতে হবে কত থেকে? 100 থেকে। তাহলে আমরা বলতে পারি 100 গ্রাম দ্রাবকে দ্রব দ্রবীভূত হয়, তাহলে m × 100 ডিভাইডেড m। খেয়াল করে বিষয়, তাহলে আমরা বলছি দ্রাব্যতা মানে সলুবিলিটি, এবং তাকে কী দ্বারা প্রকাশ করা হয়? S দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, আমরা একটা ফর্মুলা তৈরি করে ফেললাম। এখানে S সমান আমরা লিখতে পারি m × 100 ডিভাইডেড m। এখানে বিষয়গুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবা। আমরা যদি দেখি, তাহলে এখানে m ছোট হাতের m, দেখো m মানে মনে রাখবা গ্রামে প্রকাশিত, দ্রবের ভর
হ্যাঁ, আর এক্ষেত্রে দেখো বড় হাতের এম, এটা দ্বারা আমরা বুঝতে পারি গ্রামে প্রকাশিত দ্রবণের ভর। আর তাহলে আমরা কি পাবো, এম মাইনাস এম সমান গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। হ্যাঁ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা আরেকটু জানার চেষ্টা করি। তোমরা জানো দ্রব প্লাস দ্রাবক সমান সমান কি হয়, দ্রবণ। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে যদি দ্রাবককে রেখে দিই তাহলে আমরা এখানে কি পাই, দ্রবণ মাইনাস কি, দ্রব। অর্থাৎ দ্রবণকে আমরা কি বলছি, বড় হাতের এম দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা লিখতে পারি এম মাইনাস কি, এম। এই কারণে আমরা কি দ্রাবককে প্রকাশ করছি কি দ্বারা, এম মাইনাস এম দ্বারা। খেয়াল করো, তাহলে আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হলো এস ইকুয়াল টু এম, অর্থাৎ গ্রামে প্রকাশিত দ্রবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, এবং আমরা তার সাথে কত গুণ করলাম, 100 গুণ করলাম। দেখো এই ফর্মুলা দিয়ে আমরা কোন টাইপের অঙ্কগুলো করব সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে যে একটা অঙ্ক লিখে রেখেছি, এই অঙ্কটা এখন আমরা দেখার চেষ্টা করব। দেখো হ্যাঁ, মুছে ফেলি তাহলে। এখন আসো আমরা এখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করি। খেয়াল করো, এখানে লেখা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, খেয়াল করো 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। কত গ্রাম, 25 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। ওই তাপমাত্রায় দ্রবটির দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা ক্যালকুলেট করলে আমরা জানি আমাদের ফর্মুলা কি, এস ইকুয়াল টু এম ইন্টু 100 ডিভাইডেড এম মাইনাস কি, এম। তাহলে এখানে সবগুলি তোমাদের রাশিগুলির মান জানা আছে। খেয়াল করো এখানে এম, এম মানে কি, দেখো দ্রব দ্রবীভূত আছে কত গ্রাম, 25 গ্রাম। তাহলে আমরা এখানে লিখব কত, 25 গ্রাম। তাহলে খেয়াল করো এখানে এম, এই বড় হাতের এম মানে কি, এখানে লেখা আছে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে। তাহলে আমরা এখানে লিখব 150 গ্রাম। তাহলে দেখো আমাদের বের করতে হবে এস ইকুয়াল টু হোয়াট। তাহলে খেয়াল করো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এম সমান কত দিলাম, 25 ইন্টু 100, 150 মাইনাস তারপর কত দেব, 25। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে যা পাবো সেটাই আমাদের আনসার। তাহলে দেখো ক্যালকুলেট করলে আমরা মেবি এখানে 20 পাবো। দিস ইজ আনসার। ক্লিয়ার সুপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে আমরা দেখলাম যে দ্রাব্যতা কি, এবং ওই দ্রাব্যতার একটা ফর্মুলা তৈরি করলাম, এবং সেই সূত্র ধরে কোন টাইপের অঙ্কগুলি আমরা ক্যালকুলেট করতে পারি সেটা দেখার চেষ্টা করলাম। নেক্সট আমরা আলোচনা করব দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নীতি নিয়ে। আজকে এ পর্যন্তই।